এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচে মানে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যেকার ম্যাচটা একটা জিনিস মানে আমি দেখেছি এই ব্যাপারটা আর কি খুব একটা আলোকপাত হয়নি বা এই ব্যাপারটা নিয়ে বলতে গেলে সেভাবে কেউই আর কি মাথা ঘামায়নি। সেটা হচ্ছে ওই ম্যাচটায় আকসার প্যাটেল আর হার্দিক পান্ডিয়ার যে গুরুত্বপূর্ণ দুটো কন্ট্রিবিউশন ছিল সেইগুলোর কথা বলছি। আকসার প্যাটেল যখন ব্যাটিং করতে নেমেছিলেন তখন ভারতের স্কোরটা ছিল 3 উইকেটে 134, ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া শ্রেয়াস আয়ারের উইকেটটা ওই জায়গায় ভারত খুইয়ে ফেলেছিল। আর বিরাট কোহলি আর শ্রেয়াস আয়ারের 91 রানের জুটিটাও কিন্তু ওই জায়গায় ভেঙে গেছিলো। তো তখন ওই জায়গায় ফ্লোটার হিসেবে আকসার প্যাটেলকে আগের ম্যাচগুলোর মতোই পাঠানো হয়েছিল টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। আকসার প্যাটেল ওই জায়গায় খুব বেশি বড় রানের একটা ইনিংস তিনি খেলেননি, 30 বলে মাত্র 27 রানই করেছিলেন। আর সাথে বিরাট কোহলির সঙ্গে ওই 44 রানের একটা পার্টনারশিপ করে দলকে বেশ ভালো মতো একটা পজিশনে তিনি রেখে গেছিলেন আউট হওয়ার আগ পর্যন্ত। তো এই যে 30 বলে 27 রানের যে আর কি অমূল্য ইনিংসটা তিনি খেলেছেন তাতে তিনি 2টা চার একটা ছক্কা তিনি মেরেছেন। আমি বলবো এই যে আর কি হ্যান্ডি কন্ট্রিবিউশনটা তিনি করেছেন, আর সাথে বিরাট কোহলির সাথে ওই মিড ওভার্সে যে সিঙ্গেলস ডাবলস নিয়ে মানে ওই স্ট্রাইক রোটেশন করে যে ভারতের স্কোর কার্ডটাকে চালু রেখেছিলেন, আমি মনে করি এইটার কিন্তু অনেক বড় একটা অবদান রয়েছে ভারতের ওই ম্যাচ জয়। কারণ আকসার প্যাটেল যদি ওই জায়গা থেকে নিজের উইকেটটা খুব বেশিক্ষণ যদি টিকিয়ে রাখতে না পারতেন, যদি আর ওই 10-15 রানের মধ্যেই আউট হয়ে যেতেন, তাহলে ভারত কিন্তু ওই 150 রানের মধ্যেই 4-4টা উইকেট খুইয়ে ফেলতো। আর তার পরবর্তীতে KL রাহুল কিংবা হার্দিক পান্ডিয়া মানে এসে মানে তারা ওই জায়গায় আর কি কতটা সাপোর্ট দিতে পারতেন বিরাট কোহলিকে, মানে এটা নিয়ে কিন্তু যথেষ্ট একটা সন্দিহান রয়েছে বলাই চলে। তো আকসার প্যাটেল যে ওই জায়গায় সাপোর্টটা দিয়ে গেছিলেন 44 রানের পার্টনারশিপ করে বিরাট কোহলির সাথে, আমি মনে করি পরবর্তীতে KL রাহুল আর হার্দিক পান্ডিয়া যে ফ্রি মাইন্ডে খেলেছেন, তারা ওই জায়গায় যে কাউন্টার অ্যাটাক করার সাহসটা পেয়েছেন মানে অস্ট্রেলিয়ার বোলারদের, আমি মনে করি ওই প্ল্যাটফর্মটা সেট করে দিয়ে গেছিলো ওই আকসার প্যাটেল স্বয়ং। মানে বিরাট কোহলির সাথে ওই পার্টনারশিপটা যেমন গড়ে ওই জায়গায় অবদানটা রেখেছিলেন, সাথে ওই তার ব্যক্তিগত 27 রানের যে ইনিংস, সেটা আমি মনে করি অনেক বড় একটা মানে হ্যান্ডি কন্ট্রিবিউশন হিসেবে ওই ম্যাচ শেষে আর কি দেখা গেছে। মানে অ্যানালাইসিস করতে বসে মানে এই ব্যাপারটা কিন্তু বেশ ভালোভাবেই আমার চোখে পড়েছে। মানে এর আগেও দু একটা ভিডিওতে আমি বলেছিলাম, কিন্তু আমার মনে হলো যে এই ব্যাপারটা একটু আলাদা করে আলোকপাত করা দরকার। আর এছাড়াও আকসার প্যাটেল বল হাতেও কিন্তু একটা উইকেট পেয়েছিলেন ঠিকই, মানে সেভাবে আর কি বাকি বোলারদের মতো অতটা থ্রেড জেনারেট করতে না পারলেও ওই একটা উইকেটই কিন্তু যথেষ্ট মূল্যবান উইকেট ছিল। কার উইকেট নিয়েছিল তিনি জানেন? গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটটা। যে ম্যাক্সওয়েল কিন্তু আর 5 থেকে 6টা ওভার ক্রিজে থাকলে মানে অনায়াসে অস্ট্রেলিয়া স্কোরটাকে 300+ নিয়ে চলে গেলেই যেতে পারতেন। ওই স্টিভ স্মিথ যখন আউট হলেন 37 নম্বর ওভারে, তার ঠিক ভেরি নেক্সট ওভারই ওই আকসার প্যাটেলকে হাতে বল তুলে দিয়েছিল রোহিত শর্মা। তো তার ওভারের সেকেন্ড ডেলিভারিতে ম্যাক্সওয়েল কিন্তু তাকে মিড উইকেট দিয়ে একটা বিশাল ছক্কাও মেরে দিয়েছিলেন। মানে বেশ অশনি সংকেত তখন কিন্তু দেখা যাচ্ছিল, কিন্তু এরপর আকসার প্যাটেল কি করলেন, ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই বলের লেন্থটাকে একটু আর কি পিছিয়ে দিলেন, মানে ম্যাক্সওয়েলের যেটা আর কি দুর্বলতা। তো ম্যাক্সওয়েল ওই জায়গায় একটা ছক্কা মেরে তিনি রিদিম পেয়ে গেছিলেন। আমরা তো জানি তিনি একবার রিদিম পেয়ে গেলে সেটাকে আর কি কন্টিনিউয়াসলি আর কি করতেই থাকতে চান। তো একইভাবে তিনি নেক্সট ডেলিভারি তো আবার একটা বড় শটের অ্যাটেম্প করতে গেলেন, কিন্তু ওই বলের লেংথটা মানে কি পিছিয়ে দেওয়াতে আর একটুখানি চেঞ্জ অফ পেস করে দিয়েছিলেন আকসার প্যাটেল, মানে গতিটাকে সামান্য একটু কমিয়ে দিয়েছিলেন। ওতেই আর কি পুরোপুরি বোকা বনে গিয়ে ম্যাক্সওয়েল বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান। তো ওই জায়গায় অস্ট্রেলিয়ার যে স্কোরটা হয়ে গেল 6 উইকেটে 205, আমি মনে করি ওইটার জন্যই কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচে টোটালি ব্যাকফুটে চলে গেছিলো। আর গতকালের ভিডিওতে তো আমি বলেছিলাম যে অস্ট্রেলিয়া লাস্ট 10 ওভারে তুলতে পেরেছিল মাত্র 51 রান, খুঁয়েছিল 4-4টা উইকেট। ম্যাক্সওয়েল যদি ক্রিজে থাকতেন তাহলে তো নিশ্চয়ই এই পরিসংখ্যানটা হতো না। তো ম্যাক্সওয়েলের উইকেটটা চলে যাওয়াতেই আমার মনে হয় অস্ট্রেলিয়া ম্যাচ থেকে অনেকটাই ব্যাকফুটে চলে গেছিলো, আর যার মূল ক্রেডিটটাই হচ্ছে এই আকসার প্যাটেলের। তো আকসার প্যাটেল ব্যাট হাতে বা বল হাতে খুব বেশি বড় কিছু কন্ট্রিবিউট করতে না পারলেও এই যে ছোটো ছোটো যে হ্যান্ডি কন্ট্রিবিউশনগুলো তিনি করেছিলেন, এটাও আমি মনে করি ভারতের ম্যাচ জয়ের অনেক বড় একটা প্রভাবক হিসেবে কাজ করেছে। আর এছাড়া হার্দিক পান্ডিয়ার কথা বলছিলাম, হার্দিক পান্ডিয়া যখন ব্যাটিং করতে নেমেছিলেন তখন বিরাট কোহলি কিন্তু আউট হয়ে গেছিলেন। তো ওই জায়গায় ভারতের স্কোরটা তখন হয়ে গেছিলো 5 উইকেটে 225। তো ওই জায়গায় আর কি তখন একটা পার্টনারশিপের দরকার ছিল। আর তখন মানে বল আর রানের ব্যবধানটা জাস্ট আর কি সাপ লুডোর মতো, মানে একবার আপ হচ্ছে একবার ডাউন হচ্ছে, কখনো বল সংখ্যা কমছে রান সংখ্যা বাড়ছে, আবার কখনো উল্টোটা হচ্ছে রান সংখ্যা কমছে বল সংখ্যা বাড়ছে। তো তখন ওই জায়গায় কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা পার্টিকুলারলি অ্যাডাম জ্যাম্পা বেশ চাপেই রেখেছিলেন ভারতের ব্যাটারদের। তো মাঝে মধ্যেই দেখা যাচ্ছিল যে আস্কিং রেটটা একটু হঠাৎ করে বেড়ে যাচ্ছে। তো ওই জায়গায় হার্দিক পান্ডিয়া যখন আর কি ওই মানে 47 নম্বর ওভারে লাস্ট 2টা বলে অ্যাডাম জ্যাম্পাকে যে পরপর 2 বলে 2টা ছক্কা মারলেন, ওইটা আমি মনে করি মানে প্রেশার রিলিজের কাজটা পুরোপুরি করে দিয়েছিল টিম ইন্ডিয়ার জন্য। তো যার ফলে মানে হার্দিক পান্ডিয়া শেষের দিকে গিয়ে আউট হয়ে গেল, তখন আর কি ভারতের মাত্র 6 রান বাকি ছিল। তো ওই জায়গায় তিনি ভারতের জয়টা পুরোপুরি সুনিশ্চিত করে দিয়েই এসেছিলেন। তো হার্দিক পান্ডিয়া 24 বলে 28 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন, KL রাহুলের সাথে 38 রানের একটা জুটি গড়ে তুলেছিলেন। তো ওই 38-এর মধ্যে 28 মানে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশনটাই হার্দিক পান্ডিয়ারই ছিল। ওই সংক্ষিপ্ত ইনিংসটাতেও তিনি 3টা ছক্কা একটা বাউন্ডারি মেরেছেন।
তো ছোট হলেও ওই মানে পয়েন্ট অফ ভিউ থেকে এই যে গুরুত্বপূর্ণ ইনিংসটা তিনি ডেলিভার করলেন টিম ইন্ডিয়ার জন্য, আমি মনে করি শেষ দিকে ভারত যে 11টা বল হাতে রেখে আর কি ম্যাচ জিতে নিয়েছে, আমি মনে করি হার্দিক পান্ডিয়ার এই শেষের দিকের এই কন্ট্রিবিউশনটা বা পার্টিকুলারলি অ্যাডাম জ্যাম্পাকে ওই 47 নম্বর ওভারে লাস্ট 2 বলে পরপর 2টা ছক্কা মেরে দেওয়াটাও আমার মনে হয় মানে ভারতের এই ম্যাচ জয়টা অনেকটা ইজি করে দিয়েছিল। কারণ ওই ছক্কা দুটো মারার আগে ভারতের জয়ের জন্য ইকুয়েশনটা ছিল 20 বলে 24, আর একটা বা 2টা বল ডট হয়ে গেলেই কিন্তু ভারতের উপর প্রেশারটা বেড়েই যেতে পারতো। ওই জায়গা থেকে পরপর 2টা ছক্কা মেরে জয়ের জন্য তখন ভারতের ইকুয়েশনটা হয়ে গেল 18 বলে 12, যে কাজটা করতে আর পরবর্তীতে বাকি ব্যাটারদের আর কোনো সমস্যাই হয়নি। হ্যাঁ, শুধু একটাই আক্ষেপ হার্দিক করতে পারেন যে তিনি ম্যাচটা পুরোপুরি ফিনিশ করে আসতে পারেননি। তো তিনি যখন আউট হয়েছিলেন তখন ভারতের জয়ের জন্য আর মাত্র 6 রানের প্রয়োজন, হাতে তখন অনেকগুলো বল। তো ওই জায়গায় আর কি ভারতের ম্যাচ জিতে নিতে পরবর্তীতে আর কোনো রকম সমস্যাই হয়নি। তো ওই জায়গায় আমি এটাই বলবো, আকসার প্যাটেল বা হার্দিক পান্ডিয়া ওই ম্যাচে খুব বেশি অবদান না থাকলেও এই আর কি তো ওইটাই আমি বলবো যে আকসার প্যাটেল আর হার্দিক পান্ডিয়া এই প্রথম সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা খুব বেশি কিছু কন্ট্রিবিউট করতে না পারলেও আকসার প্যাটেল ওই ব্যাট হাতে বা বল হাতে ওই যে মিনিমাম যে ছোট ছোট কন্ট্রিবিউটটা করলেন, আর সাথে হার্দিক পান্ডিয়া মানে একদম ইনিংসের শেষ দিকে গিয়ে তিনি ওই যে বিস্ফোরক ইনিংসটা খেলে ভারতকে যে জয়ের একেবারে পুরোপুরি নিশ্চয়তাটা এনে দিলেন, আমি মনে করি এইটাও কিন্তু মানে ভারতকে খুবই ইজিলি বা কম্প্রিহেন্সিভলি বলতে পারেন 11টা বল হাতে রেখে মানে 1 ওভার 5 বল হাতে রেখে 4 উইকেটের ব্যবধানে যে অস্ট্রেলিয়াকে তারা হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চলে গেল, মানে অনেক বড় একটা মানে কি অবদান হিসেবে বা অনেক বড় একটা বলতে পারেন মানে পজিটিভ টোনার হিসেবে কাজ করেছে ওই পার্টিকুলার ম্যাচটায়। একমত হবেন আমার সাথে? আপনারাও কি মনে করেন আকসার আর হার্দিকের এই ছোট ছোট কন্ট্রিবিউশনগুলো ভারতের ম্যাচ জয়ের অনেক বড় একটা ক্যাটালিস্ট বা অনুঘটক হিসেবে কাজ করেছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?